তোমারি পরিগুমনি ভরিল হাওয়ায়, তোমারি পরিগুমনি ভরিল হাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমরা বাংলাদেশের মানুষ, এদেশ হচ্ছে পীর আউলিয়াদের দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ, এদেশ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। এর ভাই ভালো করে শুনে নাও, যেই ব্যক্তির ফজরের নামাজের আযান শুনে ঘুম ভেঙে যায়, আরে তার কতই না সৌভাগ্য এরকম ভোরের সূর্য সে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলা ঘুমাইছে, এক ঘুমে দুনিয়া থেকে বিদায়, আর নতুন সূর্য দেখার সুযোগ নাই। নিজের সন্তান, নিজের বিবি, নিজের বাচ্চা সবাইকে এতিম করে এরকম ভাবে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তোমার আমার হায়াতের কোন এরকম ভাবে গ্যারান্টি নাই, শিওর নাই। আরে ভাই, তুমি যদি মনে করো একদিন বৃদ্ধ হবো, আরে একদিন বাবা হবো, দাদা হবো, নানা হবো, এরপরে নামাজ রোজা ঠিক করে ভালো হয়ে যাব, আপনি যদি মনে করেন কয়েকটা ফ্ল্যাটের মালিক আমি, 5 তলা 10 তলা 11 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আমি, একদিন হঠাৎ করে হজে চলে যাব, আল্লাহর করে চুমু দিয়ে সব গুনাহ মাফ করে চলে আসবো, বিষয়টা কি এমন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও তো দেখি, আমি কি মৃত্যুর আগে তওবা করার সুযোগ পাবো কিনা? তুমি বলে দাও তো দেখি, মৃত্যুর আগে খানায়ে কাবার মেহমান আমি হতে পারবো কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, আমি যদি এরকম ভাবে পুরো পৃথিবীর সবচেয়ে বড় এরকম বাদশা হয়ে যাই, রাজা হয়ে যাই, আমি যদি সুপার পাওয়ার হয়ে যাই, আমি যদি এরকম কমিশনার হয়ে যাই, মেয়র হয়ে যাই, আমি যদি এমপি মন্ত্রী হয়ে যাই, আমি যদি রাষ্ট্রের প্রধান হয়ে যাই, আমি যদি সুপার পাওয়ার ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এরকম সমস্ত রাষ্ট্রের প্রধান হয়ে যাই, কোরআন তুমি বলে দাও আমাকে কি মরতে হবে? আল্লাহর কোরআনকে যদি আপনি আরেকটা প্রশ্ন করেন, কোরআন আমি যদি পৃথিবীর সর্ব